ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কোরবানি করলো না, রাগ করে, গোসা করে, হিংসা করে, বিদ্বেষ করে সে কোরবানি করলো না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে রসুল যাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব তাদের উপরে কোরবানি ওয়াজিব, আর ওই ব্যক্তির উপরে কোরবানির ওয়াজিব যে ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সে কোরবানি করলো না। রসুল বললেন যে সেই যেন আমার ঈদগাহে না আসে। তাহলে এই কথা দ্বারা এই কথাই প্রমাণ হয় যে আল্লাহ পাক বছরে 2 দিন ঈদের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু সে ধনী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাকে সম্পদ দান করেছেন, মাল দান করেছেন, কিন্তু এত তো সত্ত্বেও সে কোরবানি করলো না। এই জন্য রসুল বললেন সে যেন আমার ঈদগাহে না আসে। এতে গিয়ে তার অসম্মান, সমাজের মধ্যে, দেশের মধ্যে তার অসম্মান, তার ইজ্জত সম্মান ক্ষুণ্ণ হয়। এই জন্য আমরা বলবো আমরা একমাত্র কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি, রাজি এবং খুশি করার জন্য। তো রসুলের এই ধমক থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যারা আমার এই কথাটা শোনেন যে রসুল বললেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে, অর্থাৎ ঈদের নামাজ যাতে না পড়ে। এই জন্য আমরা যারা মালদার, সম্পদদার, আমরা কোরবানি করে ফেলবো, কোরবানির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে ফেলবো। ইনশাল্লাহ আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করবো। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে তৌফিক দান করেন।